স্যার এই দেখেন কি জিনিস নিয়ে এসেছি, দেখছেন? আরে বাহ আশিক, তুই এত সুন্দর জিনিস কোথায় পেয়েছিস রে? স্যার মার্কেটে ঘোরাঘুরি করতেছিল, তাই নিয়ে আসলাম। ভালোই তো করছিস, আর তোর ম্যাডামও আজকে বাড়িতে নেই। আচ্ছা, মুখটা কেন ঢেকে রাখছিস? মুখটা দেখা আগে। হ্যাঁ স্যার, মুখটা তো অবশ্যই দেখাবো, তার আগে আমার বকশিসটা স্যার। আরে হ্যাঁ, টাকা তো দেবই, কিন্তু তার আগে মালটাকে তো দেখতে দিবি। আরে স্যার, জিনিসটা তো আপনার লেগে লেগেছে এই জায়গায় নাকি? স্যার আপনি ইচ্ছে মতো মেরে দেখেন, আমার কোনো আপত্তি নাই। আর আমার টাকাটা দিয়ে দেন, আমি যাই এখান থেকে। আরে হ্যাঁ রে, টাকা তো তোর জন্যই নিয়ে আসছি। আচ্ছা ভালো কথা, তোর ম্যাডাম অফিস থেকে কতক্ষণ আসবে? ও ধরা খেয়ে যাবো না তো? আরে স্যার, আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? এত টেনশন কিসের? কোনো টেনশন নাই, ম্যাডাম তো এখন আসবে না, ম্যাডাম আসবে বিকালে। আর আমি সব ব্যবস্থা করে রাখছি, আপনি নো চিন্তায় একদম মাস্তি করে যান, ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে, এই নে তোর বকশিস, বাইরে কিন্তু ঠিক মতো দেখিস। ধন্যবাদ স্যার। তো সুন্দরী, আসো আমার কাছে আসো। আর মুখটা কেন ঢেকে রাখছো? মুখটা একটু দেখাও, দেখি তোমার চাঁদ মুখটা। না না না, আমি এখন আপনাকে মুখ দেখাবো না। আরে সুন্দরী, মুখ না দেখালে কি করে হবে, বোঝো না? আসো এখানে বসো, আসো বসো। আরে সুন্দরী, মুখটা না দেখালে কি করে হবে? দেখি তোমার চাঁদ মুখটা। আরে শান্তা, তুমি এখানে? কেন নয়ন, আমাকে দেখে খুব চমকে গেছো তাই না? আর মনে মনে চিন্তা করতেছো আমি এখানে কি করে আসলাম? এখানে বুঝি অন্য কারো আসার কথা ছিল? না, আসলে ব্যাপারটা তা নয়, কিন্তু তুমি তো অফিসে ছিলে, তুমি হঠাৎ করে বাড়িতে কি করে আসলে? মানে আসলে চুপ! আসলে তুমি আমার কথাটা শোনো প্লিজ। একদম চুপ! তুমি কোন মুখে নয়ন আমার কথা বলতেছো? তোমার লজ্জা করে না? তুমি এইসব করে বেড়াচ্ছ। আরে আমি অফিসে কত কাজ করি, কত পরিশ্রম করি, আর তুমি বাড়িতে এইসব করো? লজ্জা করে না? চুপ করো, একটা কথা বলবে না। তোমার তো লজ্জা হওয়া দরকার। তুমি আবার এই শরীরে তুমি আমাকে টাচ করতেছো? হ্যাঁ, তোমার কোনো লজ্জা নাই নাকি? হ্যাঁ, বাড়িতে বসে বসে খাও আর এসব সাইবার গিলতেছো বসে বসে। হ্যাঁ, আর কি করো? বউয়ের টাকা দিয়ে মেয়ে নিয়ে এসে এখানে ফুর্তি করা হচ্ছে। হ্যাঁ, আরে না প্লিজ, তুমি আমার কথাটা বিশ্বাস করো, তেমন কিছু না। আজকে ওই যে আমাদের কাজের ছেলে আশিক আছে না, ওই আশিকের দোষ, সব দোষ আশিকের। ও বললো যে স্যার এইভাবে আর কতদিন থাকবেন, ম্যাডাম তো অফিসে চলে গেছেন, আসেন আমরা একটু মাস্তি করি, তাই আর কি এইসব টাকা। বিশ্বাস করো, আমি এর আগে কখনো এসব করি নাই, বিশ্বাস করো আমার কথা। হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আশিকেরই। দোষ জানো কোনটা আশিকের? যে আশিক আমাকে সব কিছু বলে দিছি। আর জানো, আজকে আমি অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অফিসে যাইনি। যাওয়ার আগেই আশিক আমাকে না বলতেছিল যে ম্যাডাম আপনি যখন অফিসে চলে যান তখন স্যার নতুন নতুন মেয়ে নিয়ে এসে। আমি তো ওর কথা বিশ্বাস করি নাই। তারপর ও যখন তো বারবার বলতেছিল, তখন ও বলতেছিল যে ম্যাডাম আপনি কার্টনটা মাথায় দিয়ে আপনি আমার সাথে চলেন, তাহলে আপনি সব কিছু জানতে পারবেন যে কি কি হচ্ছে। আর আসলে এইসব কি দেখছি, আমি বিশ্বাসই করতে পারতেছি না যে তুমি এতটা খারাপ হয়ে গেছো। বাবা মা কি দেখে তোমার সাথে বিয়ে দিছে? হ্যাঁ, আমি তো এখনই বাবা মাকে ফোন দিব, আর বাবাকে ফোন দিয়ে বলবো তার একটা আদরের জামাই এসব কি করছে। প্লিজ শান্তা, তুমি বাবা মাকে কিচ্ছু বলো না, তাদেরকে বললে মান সম্মান কিচ্ছু থাকবে না, মানুষেরই তো ভুল হয় তাই না? এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এইসব করার আগে মনে ছিল না? শোনো, আমাকে টাচ করবে না, শোনো এখান থেকে যাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক। শোনো শান্তা, শুনো শান্তা, প্লিজ শান্তা শুনো।